আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো মানুষের কথা বলবো, কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এনাদের দুজনের মধ্যে মিল বেশ ভালোই আছে। ইনি অভিনয়ের আর আমাদের দিদি ডায়লগের, দুটোই বেশ হবে হবে বেশ ভালো হচ্ছে। আর না কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো, যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো। তাই তো আজও তিলোত্তমা সম্পূর্ণ বিচার পেল না। ঠিক ঠিক। এ বাবু, নো পলিটিক্যাল পার্ট। ওকে, সরি 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 সরি। হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো ফাইনালি আজ কথা বলবো সেই ভিডিওগুলো নিয়ে যেগুলো ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখে পড়েছে। তো চলো লেটস স্টার্ট দিস ভিডিও। আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও, আমি তো তোমারই, তুমি তোমার অধিকার খাটাও। দাদু তুমি তো অবশ্যই তুমি ভুল করেছো এই ভিডিওটা করে, কারণ এরপরে তুমি ভিডিওটা করে শুধু বাড়ি যাও, দিদা তোমার ভুলটা গুছিয়ে বুঝিয়ে দেবে, একবার লাঠি দিয়ে ধরে ধরে বুঝাবি। এবার আমি একটা কথা বলি ভাই, প্রেমের দরকার বা প্রেম করা দরকার সবার মানে জীবনে প্রয়োজন, কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে প্রেমের ভাই নির্দিষ্ট একটা বয়স থাকে। ধরো যদি ছেলে প্রেম করে, ছেলে বাবাকে বললো যে বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, বাবা তাকে ধরে পিটবে কি বোঝাবে কি বলবে যে মেয়েটা ভালো না। এবার ছেলে প্রেম করলে বাবাকে বলছে, কিন্তু দাদু প্রেম করলে ভাই কাকে বলবে? গভীর প্রশ্ন একটা। তো যাই হোক দাদু, আমি জানি না কে কি তোমাকে বোঝাচ্ছে বা কে কতটা গুরুত্ব দিয়ে তোমাকে বোঝাতে পেরেছে। আমি আছি, তুমি এসো, আমি তোমাদের বিয়ে দেবো দাদু। দাদুকে একটা ঝপ করে মেনশন করো, পাঠাও দাদুকে, ভিডিওটা দাদু অব্দি যায়। মানে এখন তো ভাই দাদু দিদাদের প্রতি আলাদা ভয় একটা মনে চলে এসছে। মানে আমি তখন কোনো বাড়ি খেতেই যাই না, কোথাও যদি আমাকে নেমন্তন্ন করে আমি সেখানেও যাই না ভাই। আলাদা যদি দিদা ব্লগ শুরু করে দেয় ভাই, মানে একটা সময় বলে না, মানে একটা সময় মনের মধ্যে একটা ভয় দেখবে কাজ করে যে তুমি কোথাও যাবে বা কোথাও গিয়ে কোথাও খাবে, হুট করে যদি তোমার সামনে ক্যামেরাটা ধরে দেয়, কী বলে ভাই সেই মুহূর্তের জন্য তুমি কী বলবে? একটা হতভম্ব পরিস্থিতিতে পড়ে যাবে, আর দিদাগুলো এমনভাবে হুট করে ক্যামেরা ধরে দেবে। কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে খেতে বসে গেলাম বন্ধুরা, দেখো আমার সব পরিচিত বৌদি আছে। ये सब क्या देखना पड़ रहा है? আর এক বৌদি अच्छा है मैं अंधा हूँ। খাবার নিয়ে ভাত, ডাল, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস, পাঁপড় সব খাওয়া হয়ে গেছে। এখন একটু একটু সব পাতে রয়েছে, তোমরা দেখতে থাকো। প্রণাম তোমায় ঘন শ্যাম, প্রণাম। তো মানে কোনো একটা জায়গায় কথা আছে না যে মা বাবারা বলতো যে ধৈর্য ধর, ধৈর্য ধরলে ভালো কিছু ঘটবে ভাই। মানে এখন দাঁড়িয়ে মনে করতে পারছি এই যে ধৈর্য ধরা যে ব্যাপারটা না, যে কনসেপ্টটা, এটা আমাদের জন্য নয় ভাই। মানে একটা সময় পরে দেখবে কিছু থাকে না যে বইতে যেটা থাকে অনেক ক্ষেত্রে সেটা ঘটে না বা হয় না, এখানেও ঠিক সেরকম ভাই। মানে তুমি কত ধৈর্য ধরবে, ধৈর্য ধরতে তো তার বিরক্তি লেগে যাচ্ছে। দেখো ওই কাকিমা মানে মাথায় হাত দিয়ে ফেলছি, উফ কি মরতে যে এখানে আমি খেতে এলাম। মানে এটা তো ভাবছি রীতিমতন আমার এখানে আসাটাই ভুল হয়েছে, এখানে খেতে বসাটাই ভুল হয়েছে। এটা ভাই পুরোটা সেই রুটিনের মতন হয়ে যাচ্ছে, যে যেরকমভাবে রুটিন দেখুন দিয়ে দিলে যেমন পরীক্ষার এক্সামের আগে আমরা পড়ি যে এই বাবরের জীবন কাহিনী, বাবর একটা দুর্দান্ত ভালো ব্যক্তি ছিলেন, বাবরের মা মারা যাওয়ার পরে বাবরের বউ এলেন, বাবরের বউ মারা যাওয়ার পরে বাবরের ছেলে এলেন, বাবরের ছেলে মারা যাওয়ার পরে বাবরের ছেলের তার বউ এলেন। মানে তোমায় ঘন শ্যাম তোমার চরণ শরণ করি। এই যে মুখস্থ আমরা পাই না, এবার মুখস্থ ভাই। মানে এটা ধৈর্যের সীমা ভাই আমার, মানে কি বলবো, ধৈর্যের সীমা ধরতে 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 মানে এমন একটা পর্যায়ে চলে আসে না যে মানুষ লিমিটেড ধৈর্যের সীমা বেরিয়ে যায়। মানে ভাই সেটাই ভাই, মানে এখানে মনে হচ্ছে ধৈর্যের সীমা ধরে থাকলে আমি ভাই খারাপ হয়ে যাব, ধৈর্য ভাঙলে আমি ভালো হব। এখন ভাই ইউটিউব সোশ্যাল মিডিয়াটা না একবার একটা রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে, মানে যে যখন যা পাচ্ছে তাই বলছে। আমি বাংলাদেশের নায়িকা সানি লিওন। এ দুনিয়া পিকচার দে। না না, তুমি সানি লিওন, আমরা সানি লিওন হিসেবে যাকে চিনতাম সেটা সানি লিওন নয়, তুমিই সানি লিওন আর আমি বোকা চোদা।
এখনকার মানুষেরা ভাই যে যাকে পাচ্ছে তাকে গুছিয়ে কপি করছে, মানে কেউ কারোর থেকে কোনো অংশে কম যায় না ভাই, মানে আমাদের দিদিদেরকেই কপি করে দিচ্ছি। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো মানুষের কথা বলবো, কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এনাদের দুজনের মধ্যে মিল বেশ ভালোই আছে, ইনি অভিনয়ের আর আমাদের দিদি ডায়লগের, দুটোই বেশ হবে হবে বেশ ভালো হচ্ছে। আর না কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো, যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো। তাই তো আজও তিলোত্তমা সম্পূর্ণ বিচার পেল না। ठीक ठीक এ বাবু, নো পলিটিক্যাল পার্ট। ওকে, সরি। सॉरी 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 তো ফাইনালি ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর কি করছো তোমরা, কি করছো, ঝটপট সাবস্ক্রাইব করো, ঝটপট সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও কি টপিকে দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। আর যদি আমার সাথে কথা বলতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, হোয়াটসঅ্যাপে SMS করো, রিপ্লাই পাবে। তো চলো, বাই। रुको जरा। সো ফাইনালি শেষটাও করতে হবে, তো আমি শেষের দিকে এসে একটা কথাই বলবো, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখো ভাই, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে অনেকে অনেক কিছু বলবে, তার মানে এটা নয় তুমি সবার সব কথা বিশ্বাস করবে। ফর এক্সাম্পল, আমি শ্রী রামচন্দ্র।